জয়েন বন্ধুরা, বলা হয়ে থাকে যেখানে যেখানে মার্কিন দূতাবাস ছিল তারই ওপর ড্রোন হামলা হয়েছে। এতে দূতাবাসটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুধু তাই নয়, আরও কিছু ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি সৌদি আরবের রাজধানী রিয়াদের পাশাপাশি জেদ্দা আর আরও কিছু শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে, কারণ এখন সৌদি আরবের ইরানের প্রধান লক্ষ্যবস্তু হয়ে গেছে। গত 24 ঘন্টায় যদি কথা বলি, তবে সৌদি আরবের উপর যত হামলা হয়েছে ততটা অন্য কোনো দেশের ওপর হয়নি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, গতকাল দুপুর পর্যন্ত ইরান সৌদির ওপর একটাও হামলা করেনি। ব্যালিস্টিক মিসাইল তো দূরের কথা, একটি ছোট্ট ড্রোনও সৌদির বিরুদ্ধে ছোড়া হয়নি। কিন্তু গতকাল দুপুরের পর থেকে হঠাৎ সৌদি আরবের উপর হামলার বন্যা বয়ে দিয়েছে কেন ইরান? অনবরত মিসাইল হামলা কেন চালাচ্ছে? ডজন ডজন ড্রোন অ্যাটাক কেন করাচ্ছে সৌদির বিভিন্ন শহরগুলোতে? এমনকি সৌদির রাজধানী রিয়াদ, সৌদি আরবের সবচেয়ে নিরাপদ জায়গা, সেখানেও ছাড় দেওয়া হয়নি। কিন্তু এটা কোনো কাকতালীয় বিষয় নয় যে ইরান গতকাল থেকে হামলা শুরু করেছে। আসলে গতকাল সকালেই পশ্চিমা সংবাদ মাধ্যমে খবর এসেছিল যে সৌদি আরব এবং তাদের রাজপরিবারই এই যুদ্ধের আসল কারণ তারাই ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের কান ভারী করেছিল এবং ট্রাম্পকে ইরানের উপর হামলা করার জন্য উস্কানি দিচ্ছিল। যাই হোক, এই রিপোর্টের সত্যতা এখনও নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু এই রিপোর্টের পরপরই ইরান সৌদি আরবের ওপর হামলা তীব্রতর করে দেয়। সবচেয়ে আগের রাজতনুরা তেল শোধনাগারে হামলা করা হয়। গতকাল সন্ধ্যায় আমি আপনাদের খবরে বলেছিলাম যে আজও স্ক্রিনে দেখে নিন কতটা ভয়াবহ ক্ষতি হয়েছে। হ্যাঁ, গতকাল যে রিফাইনারিতে হামলা হয়েছিল, আজ তার স্যাটেলাইট ইমেজ এসেছে। আপনারা দেখতে পাবেন যে রিফাইনারি একদম মাঝখানের অংশ, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেকশন, সেখানে রিফাইনারি করা হয়, সব যন্ত্রপাতি থাকে, তা পুরোপুরি পুড়ে একদম ছাই হয়ে গেছে। সৌদি আরব যখন একদিকে এই রাজতনুরা রিফাইনারিকে ভস্মীভূত হওয়া থেকে বাঁচানোর চেষ্টা করেছিল, তখন অন্যদিকে ইরানের রাজধানী রিয়াদে হামলা চালিয়ে মার্কিন দূতাবাসকে ধ্বংস করে দেয়। এছাড়া সৌদি আরব আরও অনেক শহরে ড্রোন হামলা করানো হয়েছে। কিন্তু আপনাদের প্রশ্ন হতে পারে যে সৌদি আরব কি করছে? সৌদি আরবও কি বাকি আরব দেশগুলোর মতো একটাই কাজ করছে, ক্ষতি কমিয়ে দেখানোর চেষ্টা। কিভাবে? মুখ দিয়ে। সব আরব দেশ এখন একই বলি মুখ দিয়ে একটাই কথা বলছে যে আমরা তো ড্রোনগুলোকে গুলি করে নামিয়েছি, আমরা তো মিসাইলটিকে ধ্বংস করেছি, সেই মিসাইলে লোহা আবর্জনা মাটিতে পড়েছে, এমনকি তাতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু স্যাটেলাইট ইমেজ মিথ্যা বলে না। সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে হামলা হচ্ছে, তাতে ভালোই ক্ষয়ক্ষতি হচ্ছে। স্রেফ লোহার টুকরো বা আবর্জনা দিয়ে এত বড় ক্ষতি হওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্ন এটা ওঠে যে সৌদি আরব সহ আরব দেশগুলিতে 10 থেকে 15 বছর ধরে প্রতি বছর $40 থেকে $70 বিলিয়ন তাদের সেনাবাহিনীর পেছনে খরচ করছে। এত ভারী দামি অস্ত্র, উন্নত প্রযুক্তি কেনার পরও তারা ইরানের সস্তা মানের ড্রোন আর মিসাইল কেন আটকাতে পারছে না? কেন? তো বন্ধুরা, এর কারণ হচ্ছে সেটাই যা সবসময় হয়, অস্ত্র আপনাকে বিজয় করে না, অস্ত্রের পেছনে যে সৈনিক দাঁড়িয়ে আছে সেই আপনাকে বিজয় করে। উদাহরণস্বরূপ S-400 এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছেও আছে, ভারতের কাছেও আছে, কিন্তু দুই দেশ এটিকে আলাদাভাবে ব্যবহার করে, তাই ফলাফলও আলাদা আসে। যখন ইউক্রেন হামলা করে, তাদের S-400 এমনভাবে পরিচালনা করে যে ড্রোন তো আটকাতেই পারে না, উল্টে S-400 ধ্বংস হয়ে যায়। গত 4 বছরের যুদ্ধে রাশিয়া 1 ডজনেরও বেশি S-400 ধ্বংস হয়েছে। অন্যদিকে ভারত সেই একই S-400 ব্যবহার করেছে এই অপারেশন সিঁদুরে। এরপর আমাদের কাছে S-400 সবচেয়ে বড় হিরো, তার থেকে আর কেউ নেই। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য অস্ত্রের নয়, অস্ত্রের পেছনে দাঁড়িয়ে থাকা ওই সৈনিকের মধ্যে। তার মাথায় কি চলছে, অস্ত্র চালানোর মতো কতটা সাহস তার আছে আর কতটা কারিগরি জ্ঞান তার আছে, সেটাই বড় পার্থক্য করে দেয়। আর এই কারণে যুদ্ধে অস্ত্র নয়, সৈনিকের সাহস বা কলিজা বেশি গুরুত্বপূর্ণ রাখে। আমার কথাগুলো আপনাদের মধ্যে অনেকের খারাপ লাগতে পারে, যারা আরব দেশে কাজ করেন বা যাদের আত্মীয়রা সেখানে থাকে। কিন্তু আপনারা নিজেরাই বলুন, আরব দেশগুলোর কাছে এত অঢেল সম্পদ, অর্থ থাকা সত্ত্বেও তারা এমন সব অস্ত্র কিনছে যা হয়তো ভারতীয় সেনাবাহিনীও পাবে না। কিন্তু আজ যখন নিজেদের সুরক্ষার সময় এলো, তখন তারা আমেরিকার মুখের দিকে তাকিয়ে আছে যে আমেরিকা তাদের প্রাণ বাঁচাবে। আর এখানে হাসির বিষয় হলো, একটি আরব দেশ যে নিজেকে পুরো আরব বিশ্বের ট্যুরিজম ক্যাপিটাল আর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলে দাবি করে এবং যাদের কাছে বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র আছে, আজ যখন তারা ইরানের হামলা থেকে বাঁচতে পারছে না, তখন তারা নিজেদের প্রতিরক্ষা মজবুত না করে কি করছে? তারা দুনিয়ার বিভিন্ন ইউটিউব আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের টাকা দিচ্ছে যাতে তারা ভিডিও বানিয়ে দেখায় যে তাদের দেশ এই শহরে পুরোপুরি নিরাপদ। ইরানের হামলার খবরগুলো নাকি ভুল, ভিডিওগুলো নাকি AI দিয়ে তৈরি। তবে আশ্চর্যের বিষয় হলো, অনেকে এটা করছেও, তারা জানে না যে এভাবে তারা ভুল তথ্য ছড়াচ্ছে। যারা এই শহরগুলোতে থাকে তারা এই ভিডিওগুলো দেখে ভাববে আমরা তো নিরাপদ, আর তখনই তারা নিরাপদ স্থানে সরে যাবে না।
এই হামলায় যখন তাদের প্রাণ হারাবে তার দায় কে নেবে? ওই ইউটিউবাররা যারা টাকা নিয়ে ভিডিও বানাচ্ছে বা ফলস ইনফরমেশন ছড়াচ্ছে, নাকি ওই আরব দেশগুলো যারা নিজেদের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে এমন ভুলভাল ভিডিও প্রচার করছে? এটি অনেক বড় একটা প্রশ্ন যার উপর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, বিশেষ করে ভারত সরকারেরও। কারণ ভারতের তথাকথিত ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সরা এমন ভুল কাজে সবচেয়ে বেশি জড়িয়ে পড়েছে। যাই হোক, আরব দেশের এই সত্য ঘটনায় আপডেট ইন্ডিয়া বাংলা আপনার কাছে নির্ভীকভাবে পৌঁছে দিতে থাকবে। কাউকে ভয় না পেয়ে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। পুরো খবরটির উপর আপনাদের কি মতামত সেটাকেও লিখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ বন্ধুরা, আপনারা যে ছবিটি দেখছেন না, যেখানে একটি জাহাজ দাউ দাউ করে জ্বলছে, এই অবস্থা ভারতীয় নৌবাহিনী করেছে। হ্যাঁ, ভারতীয় নৌসেনা ইরান আর ইসরায়েলের যুদ্ধের মধ্যে একটি অবৈধ ইরানি জাহাজের ওপর ডাইরেক্ট অ্যাকশন নিয়ে সবাইকে অবাক করে দিয়েছে, বিশেষ করে ইরানকে, যে ভারত এমন পাল্টা কিভাবে করতে পারল। আসলে আজ 3 মার্চ 2026 ইসরায়েল ইরান যুদ্ধের চতুর্থ দিন। তেহরানের মিসাইল হামলায় আরবের অনেক শহর দাউ দাউ করে জ্বলছে। অন্যদিকে ইসরায়েলি বিমান বাহিনীর ইরানের পারমাণবিক প্ল্যান্টগুলো ধ্বংস করেই চলেছে। এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের আগুনে দাউ দাউ করে জ্বলছে। আর এরই মাঝে আরব সাগরে এমন একটি ঘটনা ঘটে গেছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। কারণ ভারতীয় নৌবাহিনী একটি অবৈধ ইরানি জাহাজের ওপর সরাসরি হামলা চালায়। গল্পটি শুরু হয় আজ থেকে 48 ঘন্টা আগে, যখন ইরানের একটি সন্দেহভাজন জাহাজ যার নাম এমভি নর্থ 3 সেটি সেনাবাহিনীর র্যাডারে আসে। এটি একটি পুরনো কার্গো শিপ যার ট্রান্সপার্টার বন্ধ ছিল, পরিচয় অজ্ঞাত ছিল, এমনকি পত্রও ছিল সন্দেহজনক। যখন কমান্ডার ক্যাপ্টেন বিক্রম সিং রিয়েল টাইম ইন্টেলিজেন্স পান যে এমভি নর্থ 3 নামক ইরানি পতাকাবাহী জাহাজটি 14 নট গতিতে ভারত মহাসাগর থেকে আরব মহাসাগরের দিকে এগোচ্ছে, কিন্তু নিজেদের পরিচয় দিতে অস্বীকার করছে, সেই সাথে সাথে জাহাজ থেকে অস্ত্রের গন্ধ পাওয়া যায়। তাই এই জাহাজটিতে তল্লাশি চালানো হোক। এই তথ্য পাওয়া মাত্রই কমান্ডার ক্যাপ্টেন বিক্রম সিংয়ের নেতৃত্বে ভারতীয় নৌসেনা এই জাহাজটিকে তাড়া করা শুরু করে। নৌবাহিনী প্রথমে ওয়ার্নিং শট ফায়ার করে, এমনকি বলে এমভি নর্থ 3 এটি ভারতীয় নৌবাহিনী, অবিলম্বে থামো, না হলে এই বোর্ডের অনুমতি দাও। কিন্তু জাহাজটি থামার বদলে তারা তাদের গতিকে বাড়িয়ে দেয়, যার পর নৌবাহিনী নিশ্চিত হয় যে জাহাজে কিছু তো লুকিয়ে নিয়ে অবশ্যই যাচ্ছে তারা। তখনই নৌবাহিনী সিদ্ধান্ত নেয় যে যদি জাহাজটি সতর্ক করার পরও নাও থামে তবে সরাসরি ফায়ার করো। নৌবাহিনী প্রাথমিক 3টি ওয়ার্নিং শট ফায়ার করে, কিন্তু জাহাজটি থামার নামই নিচ্ছিল না। পরবর্তীতে নৌবাহিনীটি বাধ্য হয়ে আইএনএস কোচি থেকে 76 মিলিমিটারের অটো ম্যালন গান, মানে যেটিকে সংক্ষেপে বলে 76mm SRGM দিয়ে প্রথমে শট ছাড়ে, যাতে জাহাজের ফুয়েল ট্যাঙ্কে আগুন লেগে যায়। এমনকি কালো ধোঁয়া আকাশে ছুটতে শুরু করে। আগুন বাড়ার সাথে সাথে শিখা 50 মিটার পর্যন্ত উঁচুতে উঠে যায়, যেমনটা আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন। এরপর জাহাজের গতি কমে যায় এবং নৌবাহিনী অবিলম্বে এই জাহাজটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় আর তল্লাশি শুরু করে। এখন এই জাহাজে যা পাওয়া গেল তা দেখার পর ভারতীয় নৌবাহিনী তো হুঁশি উড়ে গেছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কি পাওয়া গেল? তো আসলে এই জাহাজে প্রায় 1200 টন হাই এক্সপ্লোসিভ মিসাইল পার্টস, ড্রোন কম্পোনেন্ট লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই সব অস্ত্র কোথায় যাচ্ছিল? হুতি বিদ্রোহীদের কাছে, যারা এই মুহূর্তে ইসরায়েলের উপর হামলা চালাচ্ছে। আসলে ইরান এই যুদ্ধে নিজেদের প্রক্সি সমর্থক অস্ত্র সরবরাহ করছে, যাতে ইসরায়েলের শহরগুলো বড় ধরনের ক্ষতি করা যায়, এবং এর জন্য ভারতীয় জলসীমাকে রাস্তা হিসাবে ব্যবহার করা হচ্ছিল। দেখুন, নৌবাহিনী নিজেই টুইট করে এই মিশনের আনুষ্ঠানিক তথ্য মিডিয়ার সাথে শেয়ার করেছে। আপনাদের মনে থাকবে যে গত কয়েকদিনও 3টি ইরানি জাহাজ ভারতীয় নৌবাহিনী জব্দ করেছিল, যেগুলো অবৈধ তেলে চোরাচালান করছিল, তা আবার ভারতীয় সমুদ্র সীমায়। আর এখন তো ইরান ভারতের সমুদ্রপথ ব্যবহার করে ভারতের বন্ধু দেশের বিরুদ্ধে অস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করে নিজের সব সীমা অতিক্রম করে ফেলেছে। ভাবুন, এই অস্ত্রগুলো যদি ইসরায়েল বিরোধী সন্ত্রাসীদের কাছে চলে যেত, তারা ইসরায়েলের উপর হামলা কিভাবে করত? আর যখন ইসরায়েল জানতে পারত যে এই অস্ত্র ভারতীয় সমুদ্র পথ হয়ে এসেছে এবং ভারত তাদের আটকায়নি, তখন ইসরায়েল কতটা খারাপ লাগতো। কারণ এই তো কিছুদিন আগে ভারত ইসরায়েলের পাশে দাঁড়ানোর কথা বলেছে। দেখা যায় যে যেখানে ইসরায়েলের যুদ্ধ বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে, সেখানে ভারতীয় নৌবাহিনী প্রমাণ করে দিয়েছে যে ভারত শান্তি চাই, যুদ্ধ নয়। কিন্তু ভারতের কোনো অবৈধ কার্যকলাপ একদমই সহ্য করবে না, বিশেষ করে আমাদের সমুদ্র সীমায়। তো নৌবাহিনীর এই বড় পদক্ষেপের জন্য আপনারা কি একটি জয় হিন্দ অবশ্যই লিখুন, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।